কিন্তু আমি চাচ্ছি এলাকাতে এই সাইড দিয়ে কোনো প্রতিষ্ঠান চোখে যাক, সে যেখানেই যাক না কেন, কিন্তু তার মুসলিম হিসেবে আমার যে ফাউন্ডেশন, আমার যে ভিত্তি থাকার দরকার, এটা যেন আজীবন থাকে। এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। এই জন্য আমি চাই, কারণ আমিও এভাবেই বড় হয়েছি, আমিও এই শিক্ষাই নিয়েছি। আজকে আপনার সামনে যিনি উপস্থিত আছেন, তিনিও আমার উস্তাদ। ওনার বাবা মরহুম শামসুল হক রহমাতুল্লাহ আলাই, ওনাও আমার উস্তাদ, ওনার বাবা আমার মূল উস্তাদ। আবার আজকে হজরত ছোটোবেলা যে মাদ্রাসায় লেখাপড়া করেছে, আমিও সেই মাদ্রাসায় লেখাপড়া করেছি। ওনাও আমার উস্তাদ মরহুম হজরত মাওলানা শামসুল হক রহমাতুল্লাহ আলাইয়ের কাছেই জীবনের প্রথম গঠন। এখান থেকে জীবন শুরু হয়েছে, এখানেই লেখাপড়ার দাপ জীবন শুরু হয়েছে। আমিও সেখান থেকেই লেখাপড়া করেছি। এই জন্যই ওই দিকের সাথে আমার এমন একটা সম্পর্ক আছে যে আমি যখন বলি আসলে আমি ওনার কাছে যাওয়ার যোগ্য না, ওনার সাথে দেখা করার এরকম যোগ্যতা আমার নেই। কারণ ওনারা এত ব্যস্ত থাকেন, এমন স্থানে থাকেন, এমন জায়গায় থাকেন, বিভিন্ন মাদ্রাসায় প্রিন্সিপাল বা প্রিন্সিপাল সবাই দেখা যাচ্ছে ইচ্ছা করলেও সাঁতারতে সুযোগ পায় না, সুযোগ নাই। হ্যাঁ, গেট থেকে চলে আসতে হয়, অপেক্ষা করে চলে আসতে হয়। কিন্তু আমি যখনই যাই, যখনই আমি গিয়ে বলি, তখনই শত কিছুর পরেও আমি কথা বলে আসি। আমি যে জন্য যাই সেটা মিট করেই আসি। এই অধিকারটা আমি, কারণ আমার জন্ম এক জায়গায়, কিন্তু জীবনের বাকি সব কিছু গঠন হয়েছে ওই জায়গা থেকেই, ওই বাগুয়া থেকেই হয়েছে। এই জন্য ওটার প্রতি আমার একটা, যতদিন বেঁচে থাকি এই কৃতজ্ঞতা সবসময় থাকবে। কারণ এই কৃতজ্ঞতা যতদিন বেঁচে থাকি ততদিন পরিশোধ করা কোনোদিন সম্ভব না। ওই সুবাদেই আমিও একটা দাবি নিয়ে যখনই ডাকি, হজরত আসে, আগেও আসছে, প্রতিষ্ঠানের শুরুতেও আসছে, আজকেও আসছে। যতদিন দরকার পড়বে, আরও সময় হলে, আরও অবসর হলে আরও আসবে। যদি আপনারা একটু সহযোগিতা করেন, থাকেন, আপনারা চান, হজরত আরও সময় দেবে, প্রতিষ্ঠানের জন্য আরও সময় দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা জিনিস চাচ্ছি, একটা বাচ্চা যদি মনে করেন স্কুলে লেখাপড়া করি, সে এতটুকু যোগ্যতা অর্জন করতে পারে যে বলতে পারে যে হাওয়ারিও শিখতে পারে, তাহলে এই ব্রেন দিয়ে, এই মেধা দিয়ে একটা বাচ্চা এটাও শিখতে পারবে। যেহেতু বাচ্চাটা শিখতে পারছে হাওয়ারিও, অর্থ তুমি কেমন আছো, পাশাপাশি এই জ্ঞানটাও অবশ্যই সে পারবে, কাইপা হালুকা, তুমি কেমন আছো। আবার যদি একটা বাচ্চা বলে যে মানে আনতা, মাদ্রাসায় একটা ছাত্র যদি বলে যে মানে আনতা, তুমি কে, হ্যাঁ, এই বাচ্চারা সেখানে ইংরেজিও শিখতে পারবে, পাশাপাশি আরবিও শিখতে পারবে। কারণ আমরা যেভাবেই শিখছি, যে বাগুয়াতে শিখছি, যে বই পড়েছি, সব ভাষা, আরবি বলেন, বাংলা বলেন, সহি কুরআন সব একত্রিত করে, যদি অন্য শিক্ষকরা পড়াইছে, কিন্তু দুইজন লোকের মেকানিজম ছিল সবচেয়ে বেশি এখানে। একটা হলো হযরত মাওলানা শামসুল হক রহমাতুল্লাহি আলাইহি, ওনার মেকানিজম, আর একটা হলো আজকের উপস্থিত হযরত আমার ওস্তাদ, ওনাই ছিল একটা মেকানিজম। একটা বই আমাদের পড়াইতে, আজকে হযরতের লেখার বইটাই যে এই নুরুল আদাব ফি ফাহমিল কুরআন, 3 ভাষায় লেখা, আরবি, বাংলা, ইংরেজি। আমরা সেটা পড়েছি। এই যে উদ্বুদ্ধ হয়েছি, যতদিন লেখাপড়া করেছি, এটা আমাদের কাজে লাগছে। এখনো আমরা এটার প্রতি বলি যে এটা কত গুরুত্ব। যে আমার এখনো ইনশাল্লাহ যে বাচ্চা যারা আসবে, তারা বিশুদ্ধ তেলাওয়াত শিখবে, বিশুদ্ধ কোরআন শরীফ শিখবে, নামাজ, রোজা, হালাল হারাম সব কিছু শিখবে, নৈতিকতা শিখবে, পাশাপাশি স্কুল লেভেলে সম পরিমাণ বাংলা, অঙ্ক, ইংরেজি সব কিছু সে পারবে। এখন ন্যূনতম যে শিক্ষাটার দরকার, তার এই শিক্ষার পরে আপনি বাচ্চাকে যে লাইনেই নেন না কেন, সে হাজারো বেলাইনের ছেলেদের সাথে চলবে, কিন্তু তার নৈতিকতা পরিবর্তন হবে না। সে হাজারো বিধর্মীদের সাথে উঠা বসা করবে, কিন্তু তার নৈতিকতা আমার কোনো এদিক সেদিক হবে না। তার শুরু ভিত্তিটা তো কি হয়, মজবুত হয়। আমরা এমন একটা ভিত্তি করে ছেড়ে দিব, এখন সে স্থলে ভর্তি হোক, কোনো আপত্তি নাই। এখন সে মাদ্রাসা করতে হোক, কোনো আপত্তি নাই, সে যেখানেই যাক, কোনো আপত্তি নাই, আর সেও তার জীবন ঠিক থাকবে। এমন একটা শিক্ষা ব্যবস্থা এখানে চলতেছে, এই দাবি চলতেছে, এভাবেই চলবে ইনশাল্লাহ। তা আপনার এলাকাবাসীর প্রতি আমি বলি ঊর্ধ্বে নয়, বিশেষ করে এলাকার যুবক ভাইরা যারা আছে, তাদের প্রতি আমার আকুল আবেদন, তাদেরকে আমি চাই যে আমাকে একটু সহযোগিতা করুক তারা সবাই। আমি তাদের কাছে বিগত অসন্তুষ্টির জন্য ক্ষমা প্রার্থী, এবং সামনে আমি চাচ্ছি তাদের জোর সহযোগিতা চাচ্ছি। কারণ যুবকগণ যা চাই দেশে তাই সম্ভব, তাই হয়। যুবকরা যেদিকে যায় দেশ সেভাবেই যায়, যুবকরা যা ইচ্ছা করে তাই পূরণ হয়। এই জন্য আমি যুবক ভাইদের প্রতি আবারও আকুল আবেদন চাচ্ছি যে তোমরা আমাকে সহযোগিতা করো। আমি তোমাদের কাছে যাই, তোমাদের সাথে মিশতে চাই,
হ্যাঁ, তোমাদের অন্তরের ভিতরে আমি ঢুকতে চাই, তোমরা যদি একটু আমাকে সুযোগ দাও, এতটুকু তোমাদের কাছে আমার কামনা। আর বিশেষ করে যুবকদের আব্বা আম্মা যারা আছেন তারাও একটু সহযোগিতা করবেন, আপনারাও আমার পাশে থাকবেন, এটাও আমার দরকার। এ বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।